জাপানে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফ্লাকি বা বিড়ালের মতো পশমওয়ালা তুলতুলে রোবট দারুণ জনপ্রিয়তা পেয়েছে। হুবহু পোষা প্রাণীর মতোই আচরণ করে এই ফ্লাকি রোবট। তবে মুফলিন নামের এই রোবটের ব্যক্তিত্ব ও আচরণ গড়ে উঠতে নির্ভর করে রোবটের সঙ্গে ব্যবহারকারীর মিথস্ক্রিয়ার উপর। বিশ্ববিখ্যাত ইলেকট্রনিক্স কোম্পানি ক্যাসিও কম্পিউটার লিমিটেডের তৈরি এই মুফলিন রোবট, এটি 40 লাখেরও বেশি ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব দেখাতে সক্ষম। যে ব্যক্তি মুফলিনের সঙ্গে নিয়মিত কথা বলে তাকেই মালিক হিসেবে চিনে নেয় মুফলিন। ব্যবহারকারীদের আদর, কোলে নেওয়া কিংবা আদর করে গালে ঘষার মতো মিথস্ক্রিয়ার মাধ্যমে রোবটটি ধীরে ধীরে মালিকের পছন্দ অপছন্দ বুঝতে শেখে। মুফলিন প্রকল্পের দলনেত্রী এরিনা ইসিকাওয়া জানান, শুরুতে নারীদের লক্ষ্য করেই এই রোবট তৈরির কাজ শুরু করি। আমাদের কল্পনায় ছিল এমন এক সঙ্গী যে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনের সমস্যার সময়ও পাশে থাকবে। ক্যাসিওর এক প্রকৌশলী ছোট প্রাণীর আকৃতির একটি রোবটের প্রোটোটাইপ তৈরি করেন। এরপর শুরু হয় এআই নির্ভর পোষা রোবট তৈরির প্রকল্প। 2024 সালের নভেম্বরে প্রথমবারের মতো বাজারে আসে মুফলিন। মাত্র 4 মাসেই বিক্রি ছড়ায় 7,000 ইউনিট, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ছিল। ক্যাসিও জানায়, 30 দশক শেষে 40 দশকের শুরুতে থাকা নারীদের মধ্যে মুফলিন ভীষণভাবে জনপ্রিয়। ইসিকাওয়ার ভাষ্যে, অনেকেই অবসর জীবনে রোবটটিকে সঙ্গে করে ঘুরতে যান। মুফলিনের দাম ধরা হয়েছে 59,400 ইয়েন, যা বাংলাদেশি টাকায় প্রায় 48,465 টাকা। এছাড়া অতিরিক্ত খরচে বিশেষ কিছু পরিষেবা দেওয়া হচ্ছে, যার মধ্যে রয়েছে একটি সেলুন। এই সেলুনে রোবটের পশম ধুয়ে পরিষ্কার করা হয়।